দরজা দরজা গেছি, কিন্তু আমাদের কথা কেউ শুনি একবারও আমরা লিখিত অভিযোগ দিয়েছি। পোল্ট্রি ফার্মের দুর্গন্ধের নাকাল রাজাপুরবাসী। রাজ্য সড়ক অবরোধে উত্তাল ফতেপুর উষাহরণ পথ। পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের রাজাপুর এলাকায় পোল্ট্রি ফার্মের তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ার অভিযোগে মঙ্গলবার চরম ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় অবশেষে পথ অবরোধে নামেন তারা। ফতেপুর উষাহরণ রাজ্য সড়কের উপর প্রায় 2 ঘন্টা ধরে চলা এই অবরোধে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছায় কুশমন্ডি থানার বিশাল পুলিশ বাহিনী ও প্রশাসনিক আধিকারিকরা। বিক্ষোভকারীদের অন্যতম আলপনা সরকার জানান, পোল্ট্রি ফার্ম থেকে রোজ তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। শিশু থেকে বৃদ্ধ সকলে শ্বাসকষ্ট ও নানা অসুস্থতায় ভুগছেন। অবিলম্বে এটি বন্ধ না করলে পরিস্থিতি আরও জটিল হবে। আরেক বিক্ষোভকারী দিবেশ সরকার কি বললেন শুনে নেব। অবশেষে কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা এবং ব্লকের বিডিও ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের আশ্বাসের পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের হুঁশিয়ারি, সমস্যার স্থায়ী সমাধান না হলে আবারও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। সমাজসেবামূলক কারখানা বন্ধ করার জন্য পথ অবরোধ করছি। কি হচ্ছে বিষয়টা? কেন বিষয়টা হচ্ছে যে এখানে প্রচন্ড দুর্গন্ধ। পোল্ট্রি ফার্মের এখানে মোড়া মোড়া পোল্ট্রি এবং পায়খানাগুলো এখানে সব নিয়ে আসে। রাতেবেলা ঘুমালেও গন্ধ হয়, সব সময় প্রচন্ড গন্ধ। আচ্ছা, আমরা সুস্থভাবে বাঁচতে চাই। আমরা কাছে গেছি, আইসি এবং ভিডিও নিজে বলছিল, আমাদের কথা দিয়েছিল যে যদি 10 দিনের মধ্যে এই গন্ধ বন্ধ না হয় তাহলে আপনারা এই কারখানা বন্ধ করে দিবেন, যা খুশি করবেন। কিন্তু আমরা 3 মাস সহ্য করেছি এই গন্ধ, তারপরেও কোনো সুরা পাইনি। এখন আমরা যদি আজকে সুরা না পাই কারখানা ভেঙে দিব এবং কি ওই পোল্ট্রি ফার্মের মল আমরা সকল লোকের বাড়ি গিয়ে পৌঁছে দিব। আমাদের বাচ্চা এখানে অসুস্থ, একটা বাচ্চা একটা মহিলা অসুস্থ। আমাদের এখানে যারা কাজ করতে আসে মাঠে ঘাটে অসুস্থ হয়ে যায়। আমরা কতদিন বাঁচবো এইভাবে? আপনার নাম দিদি? আমার নাম আলপনা সরকার। যে বইয়ের মানে মলের যে কারখানা আছে এটা বন্ধের প্রতিবাদে আমরা এখানে এসেছি। আচ্ছা, কি জন্য কতক্ষণ ধরে অবরোধ করছে? আজকে হ্যাঁ, আজকে সকাল 11টা থেকে কি আমাদের দাবি এটা আজকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাক এবং আমাদের দাবি এটা আজকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাক। বন্ধ নেবেন? বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ নেব। আমরা সমস্যা বিগত নভেম্বর ডিসেম্বর ঠান্ডার সময় থেকে ধরুন এখানে আমরা গন্ধে পরিবেশে থাকতে পারছি না। আচ্ছা, খাওয়া দাওয়া সেরকম করতে পারছি না, সবাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছে। বাচ্চারা থাকতে পারছে না, বমি করছে। পাশে স্কুল আছে, স্কুল বাচ্চা থাকতে পারছে না, মিড ডে মিলের সময় খেতে পারছে না। তাই আমরা চাইছি শুধু এখানে বাচ্চাদের ব্যাপার না, বয়স্ক লোকেদের সবার একটা সমস্যা আছে। এখানে যে পাশের যে ফসলগুলো আছে, জমিগুলো আছে, এটা এখান থেকে বৃষ্টি রেনি সিজন, পাশের ফসলগুলোতে বৃষ্টির জল পুরোপুরি একদম বয়ে যাচ্ছে, চাষ করতে পারছে না। আর মাছির যে উপদ্রব এখানে ভাবতে পারবেন না, মাছের খুবই উপদ্রব, থাকতে পারছি না। আর বিশেষ করে গন্ধটা চারপাশে একদম পুরোপুরি গন্ধময় পরিবেশের সৃষ্টি হয়ে গেছে, থাকা যাচ্ছে না। তাই আমরা চাই এটা অবিলম্বে আজকেই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আপনার নাম দাদা? আমার নাম দীপেশ সরকার। ধন্যবাদ।